হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এসএ কোচিং। এখন অবধি আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবেন। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে তোমাদের কি ক্লাস হবে। দেখো, ফুড এসআই 2024 অল ম্যাথ সলিউশন সেকেন্ড শিফট 16/3/2024। দেখে নাও তোমরা কি কি প্রশ্ন এসেছে। ফুড এসআই সেকেন্ড শিফটের অল ম্যাথ সলিউশন 50টা ম্যাথ কোশ্চেন আছে বাই এসি কোচিং সাবস্ক্রাইবস ইউটিউব চ্যানেল। দেখো, যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন্ট হয়নি, জয়েন করে নেবে এসি কোচিং। টেলিগ্রাম লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ভিডিও, সেখান থেকে তোমরা জয়েন্ট হয়ে যাবে। আর ফেসবুক পেজ হচ্ছে এসএ কোচিং। দেখো, 1 নম্বর কোশ্চেন কি বলেছে, কোনো একটি বস্তুর বিক্রয় মূল্য হয় 1920 টাকা এবং 4% ডিসকাউন্ট দেওয়া হয়, বস্তুটির ধার্য মূল্য কত? তাহলে কোনো একটা বস্তু আছে, তার দাম হচ্ছে 1920 টাকা এবং 4% কী করেছে, ডিসকাউন্ট দিয়েছে। 4% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে ধার্য মূল্য না কস্ট প্রাইস জানতে পেরেছে, সিপি। আমরা ফর্মুলা জানি, সিপি সমান এসপি বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট, 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট ইন্টু 100। এসপিটা কি স্যার? এসপিটা হচ্ছে 1920, এটা হচ্ছে এসপি, আর 4% হচ্ছে এটা ডিসকাউন্ট পার্সেন্ট। তাহলে দেখো, এসপির মান হয়ে যাচ্ছে 1920, আর কত পার্সেন্ট ডিসকাউন্ট বলেছে? 4%। তাহলে 100 থেকে যদি 4 বাদ দিই তাহলে হয়ে যাবে 96 ইন্টু 100। এটা যদি কাটাকাটি করি তাহলে হয়ে যাবে 20। 96কে 2 দিয়ে কাটলে 192 হয়, 0 20, তো অ্যান্সার হয়ে যাবে 2000, মানে 2000। অপশান বি সঠিক অ্যান্সার। ডিসকাউন্ট চ্যাপ্টার থেকে দিয়েছি এগুলো। নেক্সট দেখো, কিছু পরিমাণ টাকার 2 বছর বার্ষিক 4% হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি হারে সুদের অন্তর হয় 1 টাকা। টাকার পরিমাণ নির্ণয় করো। এখানে দেখো 2 বছর বলে দিয়েছে সময় এবং 4% সরল সুদের হারে বলেছে, কিন্তু কিছু পরিমাণ টাকা বলেছে। টাকা তো জানি না আমরা কত বলেছে, ওটা বের করতে হবে। আর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর বলে দিয়েছে 1। তাহলে আমরা ফর্মুলাটা জানি, সিআই মাইনাস এসআই সমান পি আর স্কোয়ার 100 ইন্টু 100। দেখো, এটা অন্তর বলেছে, কস্ট প্রাইস এবং চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর বলেছে কত? 1। পি আমরা জানি না, পি থাকলো। আর সমান বলেছে 4%, তাহলে আর স্কোয়ার মানে কত হয়ে যাবে? 4 ইন্টু 4 বাই 100 ইন্টু 100। যদি কাটাকাটি করি, 4 25 100, 4 25 100, তাহলে 625। পি সমান হয়ে যাচ্ছে 625 টাকা। তাহলে কোন অপশানটা ঠিক? অপশান সি। নেক্সট দেখো, যদি 50/x=x/12 বলেছে, তাহলে এগুলো স্টার চিহ্ন মানে আমরা এক্স ধরে নেব। 50/x=x/12 মানে হচ্ছে, এটা গুণ করে দিতে হবে, 24 আর 1 25, তাহলে 25/2। এবার দেখো আমরা কোনাকুনি গুণ করে দেবো, এক্স স্কোয়ার সমান 50 ইন্টু 25/2। এবার দেখো 2 দিয়ে কাটলে কত হয়ে যায়? 25। আর এক্স এর মান চেয়েছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স সমান আমরা লিখতে পারি √25
25 ইন্টু 25, আমরা জানি রুটের মধ্যে দুটো থাকলে একটা বেরিয়ে যায়, তাহলে x সমান হয়ে যাবে 25। কোন অপশান আছে? অপশান ডি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, অ্যাসিড ও জলের পরিমাণের মিশ্রণের অনুপাত 1:3 বলে দিয়েছে। 1:3। যদি মিশ্রণটিতে 5 লিটার অ্যাসিড আবার যোগ করা হয়, নতুন মিশ্রণটির অনুপাত হয় 1:2, তখন নতুন মিশ্রণটির লিটারের পরিমাণ কত? তাহলে দেখো 1:3 বলেছে আর 1:2, এই দুটো আমাদেরকে সমান করতে হবে জলের মিশ্রণকে। তাহলে এটা আমরা 2 দিয়ে গুণ করলাম, এটা আমরা 3 দিয়ে গুণ করলাম, তাহলে নতুন মিশ্রণটা হয়ে যাবে 2 1 2, 3 2 6, এটা হয়ে যাবে 3 আর 6। দেখো জল সমান হয়ে গেছে। এবার এটা হচ্ছে এক অন্তর, এই এক অন্তরটাই কত বলেছে? 5, আর দুটো যোগ করে দাও, কত হচ্ছে? 9। তাহলে এই দুটোই গুণ করে দিলে হয়ে যাবে 9 ইন্টু 5 গুণ করলে হয়ে যাবে যে 45। তাহলে কত অ্যান্সার হবে? নতুন মিশ্রণটি লিটার পরিমাণ 45 লিটার হবে। নেক্সট দেখো, কোন সংখ্যার 75% যখন 75 এর সঙ্গে যোগ করা হয় তা সংখ্যাটির সমান হয়, সংখ্যাটি হয়। কোন সংখ্যার বলেছে, তাহলে ধরে নিলাম সংখ্যাটি x, 75/100 কি বলেছে? যখন 75 যোগ করা হয়, প্লাস 75 যোগ করা হয়, তার সংখ্যাটি সমান হয়, সমান বলেছে, তাহলে x হয়ে যাবে। এবার দেখো 25 দিয়ে কাটলে 3 25 75 আর 4 25 100, তাহলে উপরে হয়ে গেল 3x/4 প্লাস 75 সমান x। 75 নিচে কিছু নাই, মানে 1 আছে। এবার এটাই লসাগু করলে 4 হবে। 3x আর 75কে 4 দিয়ে গুণ করলে 300 সমান x। এবার দেখো এই 4x এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 4x মাইনাস 3x সমান 300। তাহলে 4x থেকে 3x বাদ দিলে কত হয়? x সমান 300। তাহলে কত অ্যান্সার হবে? অপশান ডি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, পরপর 4টি জোড় সংখ্যার সমষ্টি 748, তাদের মধ্যে ছোট সংখ্যাটি হলো। দেখো পরপর কি বলেছে? 4টি জোড় সংখ্যা বলেছে। তাহলে দেখো 748কে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 × 4, 4 × 4 32, 4 7 28, তাহলে কত হচ্ছে? 187। এবার দেখো একটা বিজোড় সংখ্যা, তাহলে এখানে হয়ে যাবে 187, এটা হয়ে যাবে 186, এটা হয়ে যাবে 184, আর এখানে হয়ে যাবে 188 আর 190। তাহলে দেখো এই চারটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে ছোট সংখ্যাটা জানতে চেয়েছে, ছোট সংখ্যাটি কি হচ্ছে? 184, তাহলে 184। যদি বড় সংখ্যা বলতো, তাহলে বড় সংখ্যা হয়ে যেত 190, বড় সংখ্যাটা হয়ে যেত 190। নেক্সট দেখো, এ বি ও সি একসাথে একটি কাজ 30 মিনিটে শেষ করে। এ ও বি একসাথে ওই কাজটি 50 মিনিটে শেষ করে। সি একা কাজটি শেষ করবে, চারটা অপশান দিয়ে দিয়েছে, 60 মিনিট, 80 মিনিট, 150 মিনিট, এই মিনিট না 75 মিনিট। তাহলে দেখো এ বি, তাহলে এ প্লাস বি
প্লাস সি সমান কত মিনিট করছে 1/30, আর এ প্লাস বি কত করছে 1/50। এবার দেখো এটা থেকে আমি যদি এটা মাইনাস করে দিই তাহলে সি থাকবে, এ আর বি কেটে যাবে। তাহলে দেখো যদি এটা আমি 1 ধরি আর এটা 2 ধরি, তাহলে 1 বিয়োগ 2 করে পাই এ প্লাস বি প্লাস সি মাইনাস, তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস বি সমান হয়ে যাবে 1/30 মাইনাস 1/50। এখন দেখো এ এ এ মানে বি কেটে যায়, থাকে কি সি, সি সমান হচ্ছে 30 আর 50-এর লসাগু হয়ে যাচ্ছে 30 আর 50-এর লসাগু হয়ে যাচ্ছে 150। এবার এটা দেখো 30-কে ভাগ করলে হয়ে যায় 5 মাইনাস এটা 50 100 মানে 3, তাহলে হয়ে যাচ্ছে 5 থেকে 3 বাদ দিলে 2, 2/150, 2/150 মানে হয়ে যাচ্ছে 1/75। তাহলে সি কত মিনিট কাজ করছে 75 মিনিট, অপশান ডি। সি কত মিনিট কাজ করছে 75 মিনিট। নেক্সট দেখো এই টাইপের অঙ্ক আমি একটা ওই প্রথম শিফটের ম্যাথে সলিউশনে করিয়েছিলাম। 13 নম্বর দেখো, তেরো নম্বরটা দেখো, একখানা উঠছে না। দেখো কি বলেছে, এ এবং বি, এ এ কত করে 10 ঘন্টায়, বি করছে 15 ঘন্টায়, তাহলে এ প্লাস বি কততে করবে, তাহলে এটা 1/10, এটা 1/15 হয়ে যাবে। তাহলে 1/10 প্লাস 1/15, এটা লসাগু করে আসে 30, তাহলে 3 প্লাস 2 হয়ে যাচ্ছে 5/30, 5 6 30, তাহলে 1/6, তাহলে 6 ঘন্টায় কাজ করে, ক ঘন্টায় 6 ঘন্টায়, অপশান সি। নেক্সট দেখো 16 নম্বর কি বলেছে, কোন স্কুলের ছাত্র ছাত্রীদের 60% ছাত্রী যদি ওই স্কুলে মোট 690 জন ছাত্রী থাকে তখন ওই স্কুলে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা হয়। দেখো এখানে 60% ছাত্রী, যদি ওই স্কুলের মোট ছাত্রী বলে দিয়েছে 690 জন ছাত্রী, তখন ওই স্কুলের মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কত, মোট জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে, মোট। ধরে নিলাম মোট মোট ছাত্র হয়ে যাচ্ছে, ছাত্রছাত্রী হয়ে যাচ্ছে এক্স, তাহলে 60% বলেছে 60/100 ইন্টু এক্স সমান কত বলেছে 690। এটা সলিউশন করলেই হয়ে যাবে। দেখো এক্স সমান লিখতে পারি 690 ইন্টু 100/60, তাহলে 0 0 কাটে,
এটা কাটলে তোমার হয়ে যায় 6 কে 6, 6 কে 6 আর 115 আর ইন্টু, তাহলে 115 আর দুটো জিরো, তাহলে জিরো কাটবে, 1150 হবে। এগারোশো পঞ্চাশ হবে। নেক্সট দেখো 23 নম্বর, যদি 78 সংখ্যাটিকে 3টি অংশে বিভক্ত করা হয় যাদের অনুপাত 1/3 অনুপাত 1/6, তবে মধ্যপদটি কত? কত জানতে চেয়েছে? মধ্যপদটি জানতে চেয়েছে। তাহলে 1/1 লিখতে পারি, অনুপাত 1/3 অনুপাত 1/6। এবার দেখো 1, 3, 6 এর এলসিএম নেব, তাহলে এলসিএম হয়ে যাবে কত? 6। তো 6টাকে উপর দিয়ে গুণ করে দেব, 6কে কি করবো? উপর দিয়ে গুণ, লসাগুটাকে। তাহলে দেখো 3 দুগুণ 6, 6 কে 6, তাহলে 1/2, 6 অনুপাত 6 অনুপাত 2 অনুপাত 1। এবার মধ্যপদটি জানতে চেয়েছে, তাহলে এদের মোট কত? 6, 2, 8 আর 1 9, তাহলে 9। মধ্যপদটি জানতে চেয়েছে, তাহলে 2/9 ইন্টু 78। এটা কাটাকাটি করলে 3 দিয়ে 3 দুগুণ 6 আর 3 6 18, 26। আর 26 দুগুণ হয়ে যাচ্ছে কত? 26 দুগুণ হয়ে যাচ্ছে 52, 52/3। 52/3কে কি লেখা যায়? 17/1/3, অপশান সি। 52/3কে লেখা যায় 17/1/3। নেক্সট দেখো কি বলেছে। 26 নম্বর, 280 মিটার দৈর্ঘ্যযুক্ত একটি ট্রেন 60 কিমি/ঘন্টা বেগে গতিশীল 220 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে 60 কিমিকে মিটার/সেকেন্ড করলে 60 ইন্টু 5/18 দিয়ে গুণ, তাহলে 5 দিয়ে কাটলে 3, এটা হয়ে যাচ্ছে 10। তাহলে 50/3 মিটার/সেকেন্ড। টোটাল কত হয়েছে? 280 আর 220, তাহলে 500। 500 বাই হয়ে যাবে 50/3। 50/3টাকে উপরে তুলে দিলে 500 ইন্টু বাই 50 ইন্টু 3, কাটাকাটি করলে হয় 10। 10 ইন্টু 3 মানে 30। তাহলে কত সেকেন্ড লাগবে? 30 সেকেন্ড, অপশান বি। নেক্সট দেখো, সরল সুদ কোনো টাকার 5 বছর এত টাকা সুদ ও 8 বছরে 1620 টাকা সুদ হয়, ওই টাকার পরিমাণ হয়। 28 নম্বর, তাহলে দেখো এখানে প্রথমে আমাদেরকে আর বের করতে হবে, মানে সুদের হার বের করতে হবে। তাহলে আর সমান আমরা ফর্মুলা জানি, A1 মাইনাস A2 বাই A1 T2 মাইনাস A2 T1 ইন্টু 100। স্যার A1 এর মান কত? A1 এর মান হয়ে যাচ্ছে, যেটা বড় আছে, 1620 মাইনাস 1350 বাই 1620। স্যার T2 কি? T2 হচ্ছে টাইম, তো T2 হয়েছে 8 বছর ইন্টু 8 মাইনাস A2 মানে হচ্ছে 1350 গুণিত
A1 মানে 1300, A2 এটা একটু ভুল হলো, দাঁড়াও। ফর্মুলাটা হবে A2 minus A1 by A1 T2 minus A2 T1 into 100। A2 এর মান হয়ে যাচ্ছে 1620 মাইনাস A1 এর মান হচ্ছে 1350, A1 এর মান হচ্ছে 1350 ইন্টু T2 মানে 8 মাইনাস 1620 ইন্টু 5 ইন্টু 100। উপরে ক্যালকুলেশন করে আসে 27,000 আর নিচে আসে 2700। কাটাকাটি করে দেখবে 10% আসবে, তাহলে আর এর মান বেরোলো 10%। এবার আমরা ফর্মুলা জানি, আর বেরিয়ে গেছে। এবার কি জানতে চেয়েছে? ওই টাকার পরিমাণ। তাহলে আই সমান PR/100। আয়ের মান কত পেয়েছি? আয়ের মান হয়ে যাবে, এটা থেকে এটা বাদ দিলে 270 সমান পি, আর আর পেয়ে গেছি 10%, আর কত পার্সেন্ট পেয়েছি? ইন্টু 10 ইন্টু টি, টি হয়ে যাচ্ছে 3, কেন 8 থেকে 5 বাদ দিলে 3 বাই 100। দেখো এটা ক্যালকুলেশন করলে আসে 0 0 কাটে, 3 3 27 আর 1, তাহলে পি সমান হয়ে যাবে 900। অপশান ডি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 33 নম্বর, 2 5 10 70 26 সিরিজটির 25তম পদটি কত? বলেছে 2 5 10 17 26 সিরিজটির 25তম পদটি কত? 25তম পদটি চেয়েছে, তাহলে এর ফর্মুলা হয়ে যাচ্ছে n স্কোয়ার মাইনাস 1। তাহলে এনটা কি স্যার? এনটা হচ্ছে যে লাস্ট টার্মটা থাকছে এটা 25, তাহলে এন মানে হচ্ছে 25-এর স্কোয়ার মাইনাস 1। আমরা সবাই জানি 25-এর স্কোয়ার মানে কি 625 প্লাস 1 হবে, হ্যাঁ, প্লাস 1 মানে কি 626। সঠিক অ্যান্সার হয়ে যাবে 626, অপশান এ। নেক্সট দেখো 35 নম্বর, 720 টাকায় এক ব্যক্তি 20 ডজন ডিম কিনেছিল। যদি ব্যক্তিটি 20% লাভ পেতে চাই, তবে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত? তাহলে দেখো 20 ডজন, 1 ডজন সমান কত? 12, 1 ডজন সমান 12, আর 20 ডজন ইন্টু 20, তাহলে কটা ডিম হয়ে যাচ্ছে? 240। তাহলে 240টা ডিমের দাম হচ্ছে 720 টাকা। একটা ডিমের দাম হচ্ছে 720 বাই 240, কাটাকাটি করলে হয় 3। তাহলে একটা ডিমের দাম হয়ে যাচ্ছে 3 টাকা। একটা ডিমের দাম কত? 3 টাকা, কিন্তু ডিমের দাম চাইনি কত, মানে 20% লাভ পেতে চাইতে তাকে কত টাকা করে বিক্রি করতে হবে? তাহলে 3 ইন্টু 20 বাই 100, আর কাটা করলে 4 5 20,
মানে 3/5 3/5 সমান হয় 0.60। আর আমার একটা ডিমের দাম কত পেয়েছি 3 টাকা। আর লাভ করতে গেলে কত করে বেশি করতে হবে, প্রত্যেক ডিমে 0.60 পয়সা মানে 6 পয়সা করে বেশি করতে হবে। তাহলে 3 প্লাস 0.60 যোগ করলে হয়ে যায় 3.6 টাকা। তাহলে অপশান সি 3.60 টাকা করে বিক্রি করতে হবে। মানে 2019 এরকম একটা ডিমের অঙ্ক এসেছিল। 36 নম্বর দেখো, কত বছরে 3000 টাকা বাৎসরিক 12% সুদ সরল সুদ 1080 টাকা হবে। তাহলে আমরা জানি I ইকাল টু সুদের ফর্মুলা PRT/100। আয়ের মান কত বলেছে 1080 সমান পি এর মান বলেছে 3000 ইন্টু আর বলেছে 12, টি জানতে চেয়েছে বাই 100। এটা যদি কাটাকাটি করি তাহলে দেখো একটা জিরো একটা দুটো জিরো, উপরে দুটো জিরো, এই জিরো দিয়ে এই জিরো কাটলাম, আবার 3 দিয়ে কাটলে এটা হয়ে যায় 3 তিরিকা 9 আর 3 6 18 মানে 36। 36 আর 3 বারং 36, 3 দিয়ে কাটলে তাহলে 3 সমান হয়ে যাচ্ছে টি। তাহলে টি সমান কত 3। তাহলে কত বছর বলেছে টাইম জানতে চেয়েছে, তাহলে 3 বছর। অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, খুব গুরুত্বপূর্ণ অঙ্কটা প্রায় আমি আমার কোচিং সেন্টারে করিয়েছি। দেখো, বার্ষিক সরল সুদে নির্দিষ্ট হারে 16 বছরের কোনো টাকা যদি দ্বিগুণ হয়, বার্ষিক সরল সুদের হার কত হয়। তো দ্বিগুণ বলেছে, দ্বিগুণের ফর্মুলা জানি আমরা n-1 সমান RT/100। n মানে দ্বিগুণ বলেছে, তাহলে 2 - 1 সমান কি জানতে চেয়েছে আর জানতে চেয়েছে, তাহলে আমরা আরটাকে রাখবো আর টি সমান হয়ে যাচ্ছে 16 বছর বাই 100। তো এখানে দেখো 2 থেকে 1 বাদ দিলে হয়ে যাচ্ছে 1 সমান আর ইন্টু 16/100। কোনাকুনি যদি গ্রহণ করি তাহলে আর সমান হয়ে যাচ্ছে 100/16। কাটাকাটি করলে আসে 6/4%। 6/4%। কোন অপশান আছে, অপশান বি। নেক্সট দেখো, লসাগু এবং গসাগু থেকে খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত হয়, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, দুটি সংখ্যা বলেনি, 3:5 এবং তাদের লসাগু হয় 225। তাহলে ছোট সংখ্যাটি হয়, লসাগু বলে দিয়েছে কত 225। তাহলে এটাকে অনুপাতটাকে আমরা যদি সংখ্যায় পরিণত করি তাহলে 3x আর এটা হয়ে যাবে 5x। এদের যদি আমি গসাগু বের করি, গসাগু হয়ে যাবে x। এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, আর গসাগু কত হয়েছে x, আর জানতে লসাগু কত বলেছে 225। তাহলে আমরা ফর্মুলা জানি প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা কত বলেছে 3x ইন্টু 5x মানে 15x স্কোয়ার সমান লসাগু কত বলেছে 225, আর গসাগু আমাদের বের করলাম x। তাহলে x আর এখানকার x কেটে যায়, একটা x থাকে, আর 15 দিয়ে কাটলে এটা হয়ে যায় 15 দিয়ে গেলে 225 হয়ে যায়। তাহলে x সমান হয়ে যাচ্ছে 15। x সমান কত বেরোচ্ছে আমাদের 15। জানতে কি চেয়েছে, ছোট সংখ্যা জানতে চেয়েছে।
ছোট সংখ্যা কত 3। ফার্স্ট শিফটে এসেছিল বড় সংখ্যা বের করতে, ফার্স্ট শিফটে এসেছিল তোমাদের কি বড় সংখ্যা বের করতে, সেকেন্ড শিফটে এসে ছোট সংখ্যা বের করতে। তাহলে এক্স এর মান কত, আমরা কি ধরেছি ছোট সংখ্যাকে বা প্রথম সংখ্যা 3x, তাহলে 3x 3 ইন্টু এক্স এর মান কত, এক্স এর মান 15, 3 15 45। অপশন এ সঠিক অ্যান্সার। আরো শর্টকাট করা যায় কিন্তু আমাদের বেসিক কমপ্লিট করার জন্য আমি ক্যালকুলেশন করলাম। নেক্সট দেখো লাভ ক্ষতির অঙ্ক। বিক্রয় মূল্যের অপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের অপর কত শতকরা ক্ষতি হবে। কি বলেছে, বিক্রয় মূল্যের অপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে। তাহলে ক্রয় মূল্য বলেছে, তাহলে সিপি সমান আমরা জানি এসপি বাই 100 প্লাস ডিসকাউন্ট ইন্টু 100। তাহলে এসপিটা কি স্যার, স্পিড হয়ে যাচ্ছে 20 বাই 100 প্লাস ডিসকাউন্ট কত হয়ে দিচ্ছে 20%, মানে 120 হয়ে যাবে, ইন্টু 100। 0 0 কাটে, 6 2 12, 6। আবার এটা যদি কাটাকাটি করি 2 দিয়ে 3, এটা হয়ে যাবে 50, তাহলে হয়ে যাচ্ছে 50 বাই 3, 50 বাই 3 সমান হয়ে যাচ্ছে 16.2%। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো লাভ ক্ষতি থেকে একটা অঙ্ক। যদি 18টি চেয়ারের ক্রয় মূল্য 16টি চেয়ার এর বিক্রয় মূল্যের সমান হয় তখন লাভের শতকরা হার হয়। তাহলে প্রথমে লাভ বের করতে হবে। লাভ সমান মানে প্রফিট সমান আমরা জানি এসপি মাইনাস সিপি। এসপিটা কত স্যার, এসপিটা হচ্ছে 18টা চেয়ার, তাহলে 18 মাইনাস 16 সমান হয়ে যাচ্ছে 2। প্রফিট আমাদের কত হলো 2 টাকা। এবার জানতে চেয়েছে প্রফিটের পার্সেন্ট, লাভের শতকরা। তাহলে লাভের শতকরা ফর্মুলা হয়ে যাচ্ছে প্রফিট পার্সেন্ট লাভ বাই কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য সিপি ইন্টু 100। লাভ কত হয়েছিল, পি এর মান কত 2, তাহলে 2 বাই 16 ইন্টু 100। কাটাকাটি করলে 8, আর এটা দিয়ে এটা করলে 12.5%। 12.5% কোন অপশানে আছে, অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট দেখো একটি পরীক্ষায় 93% ছাত্র পাস করেছে এবং 259 জন ছাত্র ফেল করেছে, ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল। তাহলে 93% ছাত্র কি করেছে, পাস করেছে। 100 জনের মধ্যে 100 জনের মধ্যে কতজন পাস করেছে 93%, তাহলে ফেল কত করেছে 7%। ফেল করেছে 7%, আর 7% সমানে বলে দিয়েছে কত 249। তাহলে মোট ছাত্র ধরে নিলাম এক্স, তাহলে 7x বাই 100 সমান কত হয়ে যাবে 259। এটা 7 দিয়ে কাটাকাটি করলে 3 7 21 আর 7 7 49 মানে 37। তাহলে x সমান এখন আমরা গুণ করে দাও 37 দুটো 0, তাহলে x এর মান বেরিয়ে গেল 3700। তাহলে ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল 3700, অপশন সি মানে 3700। নেক্সট দেখো নাম্বার সিস্টেম থেকে একটা অঙ্ক। যদি 7 3 8 এ 6 এ সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তখন এ এর মান কত। তাহলে এখানে দেখো
এই জায়গায় এর মান কত বসবে এই চারটা অপশনের মধ্যে? আমরা জানি 11 দিয়ে ভাগ করলে 0 আসতে হবে, না তো 11 আসতে হবে। জোড় সংখ্যা মাইনাস বিজোড় সংখ্যা। আর দেখো 7, যে ফর্মুলাটা হচ্ছে 7 প্লাস 8 প্লাস 6 মাইনাস কি হয়ে যাবে 3 প্লাস a প্লাস a সমান আমাদের কি আনতে হবে 0। তাহলে দেখো এটা যোগ করলে হয়ে যায় 21 মাইনাস 3 প্লাস 2a। এবার এর মান আমাকে বসাতে হবে চারটা অপশনের মধ্যে। যদি 6 বসাই এর মান, তাহলে 6 দুগুণা 12, 12 আর 3 কত হয়েছে 15, তাহলে এটা 0 হচ্ছে না। যদি এর মান 9 বসাই, এর মান যদি 9 বসাই, তাহলে 9 দুগুণা 18, 18 আর 3 হয়ে যাচ্ছে 21, তাহলে 21 মাইনাস 21 সমান 0 কত হয়ে যাচ্ছে 0, 0 আসছে। তাহলে এর জায়গা কত বসাতে হবে 9 বসাতে হবে, অপশন বি। 47 নম্বরটা দেখো, যদি কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হয় 5:6, তখন লাভের শতকরা হার কত? এই অঙ্কটাও তোমার এই টাইপেরই অঙ্ক, সেখানে 20 আর 21 ছিল, ফার্স্ট শিফটে এসেছিল। ফার্স্ট শিফটে এসেছিল, সলিউশন করিয়ে দিয়েছি। কেউ যদি সলিউশন না দেখে থাকো ফার্স্ট শিফটের, তো ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। তাহলে দেখো ক্রয় মূল্য কত বলেছে 5 আর বিক্রয় মূল্য বলেছে 6, তাহলে লাভ কত? লাভ হয়ে যাবে 1। এবার কি চেয়েছে লাভের শতকরা চেয়েছে, তাহলে লাভের শতকরা মানে প্রফিট পার্সেন্ট হয়ে যাচ্ছে 1/5 ইন্টু 100, তাহলে এটা কাটাকাটি করলে 20%। খুব সহজ একটা অঙ্ক দিয়েছিল এটা, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, অন্যান্য এক্সামের সঙ্গে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 49টা, যদি এ এর 1/3 সমান বি এর 75% সমান সি এর 0.6, তখন এ অনুপাত বি অনুপাত সি এর মান জানতে চেয়েছে। তো দেখো a/3 সমান b/75%, 75/100 সমান সি এর মানে গুণ, তাহলে সি 0.6 তো দশমিক যদি আমি তুলে দিই, দশমিক তুলে দিলে হয়ে যাবে 10। এটা দেখো এটা কাটাকাটি করলে 3×25 = 75, 4×25 = 100, এটা কাটাকাটি করলে 3 দুগুণে 6 আর 5 10। তো এটা দেখো এবার আমরা বের করব এ অনুপাত বি অনুপাত সি। তাহলে এটা যদি করি উল্টিয়ে দিই আমরা, এটা হয়ে যাবে 3/1 সমান 4/3 সমান হয়ে যাবে 5/3। এবার দেখো এই নিচের হরগুলোর কি করব লসাগু করব। 1 3 3 আর লসাগু হয়ে যাচ্ছে 3। এই 3টা কি করব উপরের সঙ্গে গুণ করে দেবো, 3 3 3। দেখো 3 3 কেটে যায়, এই 3 কাটে, আর এই 3 3 গুণ হয়ে যাবে 9, তাহলে 9:4:5, 9:4:5 কোন অপশানে আছে 9 4 5, অপশান বি। নেক্সট দেখো, কোনো বস্তুর ক্রয় মূল্যের ওপর দুবার ক্রমাগত ডিসকাউন্ট 10% ও 20% দিলে ওই বস্তুটির বিক্রয় মূল্য হয় 720 টাকা। ওই বস্তুর ক্রয় মূল্য কত? তাহলে আমরা ফর্মুলা জানি একটা, x প্লাস ওয়াই, ডিসকাউন্ট দিচ্ছে তার জন্য মাইনাস XY/100। তার এখানে x কি আর y কি,
এক্স হয়ে যাচ্ছে তোমার 10% হয়েছে এক্স, এটা হয়ে যাচ্ছে ওয়াই 20%। তাহলে 10 প্লাস 20 মাইনাস 10 আর 20 গুণিত 10 বাই 100, এটা যোগ করলে হয়ে যাচ্ছে 30 মাইনাস 200 বাই 100, 0 0 কাটে, তাহলে 30 মাইনাস 2 সমান হয়ে যাচ্ছে 28। তাহলে 100-র মধ্যে যদি 28 হয়ে যায়, 100 থেকে যদি 28 বাদ দিই, তাহলে কত হয়ে যাচ্ছে 72%। তো 72%-এর 720 বের করতে হবে। তো 720, দেখো মার্কেট প্রাইস বা এমপি বের করতে হবে, ক্রয় মূল্যটা, ক্রয় মূল্য কি করতে হবে বের করতে হবে। তাহলে ক্রয় মূল্যকে আমরা এমপি লিখি সমান 720 বাই 72 ইন্টু 100 দিয়ে কাটাকাটি করলে 10 আর দুটো জিরো, তাহলে 1 3টা জিরো, 1000। অপশন এ সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি প্রত্যেকের সংখ্যা 4 করে বৃদ্ধি পায় তখন তাদের অনুপাত হয় 5:7। সংখ্যা দুটির অন্তর জানতে চেয়েছে। এই টাইপের সেম টাইপ এসেছিল ফার্স্ট শিফটে। এখানে অন্তর জানতে চেয়েছিল, সেখানে সংখ্যা জানতে চেয়েছে। দেখো, যদি কেউ দেখে না থাকো ফার্স্ট শিফটের ভিডিও, তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নেবে। দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত বলেছে, তাহলে 2x বাই 3x। এবার কি বলেছে, প্রত্যেক সংখ্যা 4 করে বৃদ্ধি পায়, তাহলে এই 4 বৃদ্ধি পায় মানে 4 যোগ, এও 4 বৃদ্ধি পায় 4 যোগ, দিয়ে একটা তাদের নতুন অনুপাত হয় কত, 5/7। এবার আমার এখান থেকে x এর মানটা বের করবো। আমি যদি গুণ করি, তাহলে 3 5 15 x প্লাস 4 5 20 সমান 7 2 14 x প্লাস 4 7 28। দেখো 15x থেকে 14x যদি বাদ দিই, তাহলে 15x মাইনাস 14x সমান 28 মাইনাস 20। তাহলে 15x থেকে 14x বাদ দিলে কত হয়ে যায়, একটা x সমান 28 থেকে 20 বাদ দিলে 8। তাহলে x এর মান হলো 8। আর আমাদের কি জানতে চেয়েছে, অন্তর জানতে চেয়েছে। তাহলে অন্তর মানে কি, 3x মাইনাস 2x সমান কত x, আর x এর মান কত 8। তাহলে অন্তর কত হয়ে যাবে 8, অন্তর হয়ে যাবে 8। অপশন এ সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, যদি 53 নম্বর, যদি একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি পায় এবং হার 10% হ্রাস পায়, তখন ভগ্নাংশটির মান হয় 16/21। মূল ভগ্নাংশটি হয় কত। তাহলে কি বলেছে, লবের লব 20% বৃদ্ধি পেয়েছে, যদি লব 20% বৃদ্ধি পায় তাহলে 120, আর হার 10% হ্রাস পেয়েছে মানে কত 90, সমান কত বলেছে ও 16/21। 16/21। তাহলে দেখো এখানে যদি আমরা x এই ধরি বা কিছু না ধরলেও হবে, 0 0 কাটলো, 0 0 কাটলো, 3 দিয়ে 3 4 12, 3 3 9, 4 4 16, আর 3 7 21। তাহলে কত হচ্ছে 4/7। আর 4/7 অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, দুটি সিলিন্ডারের আয়তনের অনুপাত বলে দিয়েছে 3:8 এবং তাদের উচ্চতার অনুপাত হয় 2:3, তাদের ব্যাসার্ধের অনুপাত হয় কত। চারটা অপশন দিয়ে দিয়েছে, 3:8, 4:3,
2:3 এবং 3:4। আয়তন মানে কি V1, তাহলে V1 এর মান বলে দিয়েছে 3 আর V2 এর মান বলে দিয়েছে 8 এবং উচ্চতার মান বলেছে H1 এর মান বলেছে 2 আর H2 এর মান বলে দিয়েছে 3। আমাদের জানতে চেয়েছে R1 R2, তাহলে আমরা ফর্মুলা জানি V1 বাই V2 সমান পাই আর স্কোয়ার H বাই পাই আর স্কোয়ার H। এটা H1, এটা H2, এটা R1, এটা R2। এবার দেখো V1 এর মান কত বলেছে, V1 এর মান বলে দিয়েছে 3 আর V2 এর মান বলে দিয়েছে 8 সমান পাই পাই কেটে যাবে। এবার দেখো R1 বাই R2 এদের স্কোয়ার ইন্টু H1 এর মান কত বলেছে, H1 এর মান 2 এবং H2 এর মান বলেছে 3। এটা যদি গুণ করি আমরা তাহলে হয়ে যাচ্ছে R1 বাই R2 স্কোয়ার সমান, এটা হয়ে যাবে তোমার 9/16। এবার কি বলেছে, স্কোয়ার বলেছে, স্কোয়ার বলেছে তো তাহলে R1 এর মান হয়ে যাবে 3 R2। দেখো তাহলে যদি স্কোয়ারটা এই সাইডে করি তাহলে 3 হয়ে যাবে, R1 এর মান হয়ে যাচ্ছে 3 আর R2 এর মান হয়ে যাচ্ছে 4। তাহলে অনুপাত হচ্ছে 3:4। কোন অপশান আছে, 3:4, অপশান ডি। নেক্সট দেখো সিম্পলিফিকেশনের অংশ, 64 এর 5/8 প্লাস কোশ্চেন মার্কে আমরা কি ধরবো, এক্স ধরে নেব, এর 30% সমান 121। তাহলে 64 এর মানে গুণ 5/8 প্লাস কোশ্চেন মার্কে যে আমরা এক্স ধরেছি ইন্টু 30% মানে কি 30/100 সমান কত, 121। এটা কাটাকাটি করলে দেখো 8 8 64, 8 এটা কাটলে হয়ে যায় 3/10। তো এটা হয়ে যাচ্ছে 5 8 40, 40 প্লাস 3x/10 সমান 121। এবার দেখো তাহলে 3x/10 মানে 3x/10 সমান 121 থেকে 40 বাদ দিলে কত হয়ে যায়, 121 থেকে 40 বাদ 1, 12 থেকে 4 বাদ, 12 থেকে 4 বাদ দিলে 8 মানে 81। তাহলে 81 ইন্টু যদি এটা 10 এই সাইডে করে দিই তাহলে 10, এই 10টা মুছে যাবে। তাহলে 3x সমান কত হয়ে যাচ্ছে, 81 ইন্টু 10, তাহলে 3 7 81। তাহলে x সমান হয়ে যাচ্ছে 270। x সমান কত হয়ে যাচ্ছে, 270। তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কত বসবে, 270 বসবে। নেক্সট দেখো 60 নম্বর, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পায় তবে বৃত্তটির ক্ষেত্রফলের বৃত্তের শতাংশ হয়। এটা ফর্মুলা আছে একটা, কি এক্স প্লাস ওয়াই প্লাস XY বাই 100। বৃদ্ধি বলেছে তার জন্য প্লাস, এখানে যদি হ্রাস বলতো তাহলে মাইনাস হতো। তাহলে স্যার এক্স এবং ওয়াই এর মান কোনটা ধরবো, দুটোর ক্ষেত্রে তোমাকে 10 ধরতে হবে।
তাহলে 10 প্লাস 10 ইন্টু 10 মানে কি 100 বা 100 100 100 কেটে যায়, 10 10 হয়ে যায় 20 প্লাস 1 সমান হয়ে যাচ্ছে 21। অপশান বি। ভোল্টে কত বৃদ্ধি পাবে? 21%। নেক্সট দেখো 62 নম্বর, যদি রুট 2x এর 5% হয়, 5% হয় বলেছে 0.01, তখন x এর মান কত? তাহলে দেখো রুট 2x এর 5% মানে 5/100 সমান কত বলেছে? 0.01। দেখো যদি দশমিকটা আমি তুলি, দশমিকটা যদি তুলি, দশমিকের জন্য 1, আর দশমিকের পরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা, দুটা জিরো। এখান থেকে দেখো বস সাইড 100 100 কেটে যায় এবং 5টাকে এই সাইডে আসলে কি রুট 2x সমান 1/5। এবার বোথ সাইড কি করব? স্কোয়ার করে দেবো। বোথ সাইড স্কোয়ার করে দিলে কি হয়ে যায়? 2x সমান 1/5 এর স্কোয়ার মানে কি 25, এবং x সমান কত আসবে? এই দুইটা ডান সাইড আসলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়, মানে 1/50। 1/50কে কি লেখা যায়? 0.02। তাহলে অপশান বি। নেক্সট দেখো 450 টাকাকে এ, বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করতে হবে যে এ অনুপাত বি সমান 2:3 এবং বি অনুপাত সি সমান 6:5। তাহলে সি এর ভাগ হয়, সি এর ভাগ কত? তাহলে দেখো এ বাই বি কত বলেছে? 2/3 এবং বি বাই সি বলেছে 6/5। এখানে দেখো বি এর মান কত বলেছে? 6। এখানে বি এর মান হয়ে যাচ্ছে 3। তাহলে দুটোকে বি এর মান সমান করতে হবে। বি এর মান সমান করার জন্য এখানে 2 দিয়ে গুণ করলাম উপর নিচে, তাহলে কত আসছে? 2 2 4/6। তাহলে এ এর মান 4, বি এর মান 6, এখানে দেখো 6, এখানেও 6। তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান কত হয়ে যাচ্ছে? 4:6:5। এবার কিসের মান চেয়েছে? সি এর মান। সি কত? 5। আর এদের মোট কত হয়ে যাচ্ছে? 15। মোট হয়ে যাচ্ছে 15, আর ভাগ চেয়েছে কিসের? সি এর। তাহলে 5/15 ইন্টু 450, 3 15 45 মানে 30, আর এটা হয়ে যাচ্ছে 3 মানে 3 5 15 সমান 150। তাহলে কত টাকা হবে? 150 টাকা। সি কত টাকা পাবে? 150 টাকা পাবে। নেক্সট দেখো, যদি এ বি বি সি এক্স ও সি স্কোয়ার অনুপাত থাকে, তখন এক্স এর মান নির্ণয় করো যেখানে কোনো সংখ্যাটি শূন্য নয়। তাহলে কি বলেছে? অনুপাত বলেছে। তাহলে এ বি বাই বি সি সমান এক্স বাই সি স্কোয়ার। মান কিসের চেয়েছে? এক্স এর। তাহলে এক্স ডান সাইডে রাখবো, তাহলে এক্স বি সি সমান এ বি সি স্কোয়ার। এবার দেখো এক্স এর মান চেয়েছে, তাহলে এক্স কে বাম সাইডে রাখবো, তাহলে এক্স সমান এ বি সি স্কোয়ার বাই বি সি। এখানে দেখো বি বি কাটে, সি আর সি কাটে, একটা সি থাকে, তাহলে এক্স সমান কত হয়ে যাবে? এ আর সি। এ আর সি এটা তো জানতে চেয়েছে। এ আর সি কোন অপশন আছে? অপশন সি। নেক্সট দেখো 65 নম্বর, কি বলেছে? 5:7:6 উপরে বার দেওয়া আছে ও 2:3 উপর বার, এর অন্তর চেয়েছে। অন্তর মানে কি? বিয়োগ। তাহলে 5:7:6 বার 2.3 বার, এখানে কিছু নেই মানে 0। তাহলে 6 থেকে 0 বাদ দিলে 6, 7 থেকে 3 বাদ দিলে 4 অনুপাত
5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে হয়ে যাবে 3:4:6। 3:4:6 কোন অপশানে আছে? অপশান সি। খুব একটা সহজ অঙ্ক দিয়েছিল। এগুলো অঙ্ক তোমাদের কিন্তু আপকামিং ক্লার্কশিপের জন্য খুব ইম্পর্টেন্ট। ক্লার্কশিপের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 67 নম্বর, নিম্নলিখিত সংখ্যাগুলি শেষ পদটি নির্ণয় করো। নিম্নলিখিত সংখ্যাগুলি শেষ পদটি নির্ণয় করো। নাম্বার সিরিজের ম্যাথ, রিজনিং, এটা নাম্বার সিরিজের এই টাইপের রিজনিং আমার কোচিং সেন্টারে অনেকবার করিয়েছি। দেখো 230, 246, 271 আর 307 কোশ্চেন মার্ক। তাহলে দেখো 230 থেকে 246 গেলে 16 যোগ হয়েছে, এখান থেকে এটা গেলে কত যোগ হয়েছে? 25 যোগ হয়েছে, এটা 36 যোগ হয়েছে। তাহলে দেখো 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, এবার কি আসবে? 7-এর স্কোয়ার মানে 49। তাহলে 307-এর সঙ্গে 49 যোগ করলে কত হয়ে যায়? 307-এর সঙ্গে 49 যোগ করলে হয় 7 আর 9 হয়ে যাচ্ছে 16, 6, 1 মানে 5, 3, 356। তাহলে এখানে কত বছর কোশ্চেন মার্কে যান? 356। কোন অপশান আছে? অপশান বি। নেক্সট দেখো, এক ব্যক্তি 1 ডজন জিনিস পি টাকায় কেনে এবং একটি জিনিস এত টাকায় বিক্রি করে, তার শতকরা লাভ হয়। আর 1 ডজন জিনিস মানে 1 ডজন মানে কি? P/12, P/12 এটা কি করে? কেনে, মানে সিপি, কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, এবং একটি জিনিস এত টাকায় বিক্রি করে, P/8 হয়ে যাচ্ছে এসপি। তাহলে যদি আমি লাভ চাই বা প্রফিট চাই, তাহলে লাভের ফর্মুলা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বা পি সমান এসপি মাইনাস সিপি। তাহলে এসপি কত? এসপি হচ্ছে P/8, P/8 মাইনাস P/12, এর লসাগু হয়ে যাচ্ছে 24। এটা হয়ে যাচ্ছে তোমার 3/8 24 মানে 3P মাইনাস 2P সমান P/24। এটা হয়ে যাচ্ছে আমাদের কি? প্রফিট বা লাভ। আমাদের কি চেয়েছে? শতকরা লাভ চেয়েছে। শতকরা লাভ মানে কি? পি পার্সেন্টেজ সমান ফর্মুলাটা হয়ে যাচ্ছে প্রফিট বাই সিপি ইন্টু 100। তার প্রফিট কত হয়েছে? প্রফিট P/24, P/24 এবং সিপি কত? P/12, P/12 ইন্টু 100। P/100 কে উল্টে দিলে কি হয় দেখো, তাহলে P/24 ইন্টু এটা হয়ে যাবে 12/P ইন্টু 100। পিপি ক্যান্সেল, পিপি ক্যান্সেল, 12 দুগুণ 24 আর 50 দুগুণ 100, তাহলে কত হয়ে যাবে? 50%। অপশান সি। নেক্সট দেখো 72, 1/4 ইন্টু 1/49 ভাজক 25/121 এর বর্গমূল এনে দেখো। এই টাইপের অঙ্ক তোমার রেলে অনেক দেয়, RRB-তে দেয়। দেখো এর বর্গ বলেছে, তাহলে বর্গ দিলাম
1/4 ইন্টু 1/49, এটাকে গুণ করে নিলাম, তাহলে এটা হয়ে যাবে 121/25। তাহলে যদি বর্গমূলটা তুলি তাহলে এটা হয়ে যাবে 1/2, এটা হয়ে যাবে 1/7, এ হয়ে যাবে 11/5। তাহলে 5 2 10, 5 10 70, নিচে 70, উপরে 11 কে 11, 11 কে 11, মানে 11/70। 11/70 অপশন জি। নেক্সট অঙ্ক দেখো, লাভ ক্ষতি থেকে আবার অঙ্ক। 12 নম্বর, এক ব্যক্তি 120 টাকায় দুটি চেয়ার প্রত্যেকটি বিক্রি করে এবং একটি চেয়ারে 25% লাভ করে এবং অন্যটিতে 25% ক্ষতি করে, তাহলে মোট তার ক্ষতি হয়। তাহলে বিক্রয় মূল্য বা এসপি কত হয়ে যাচ্ছে 120, আর 25% লাভ মানে 25/100, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 25 104। এটা হয়ে যাচ্ছে প্রফিট, আর এটা হয়ে যাচ্ছে কস্ট প্রাইস। মানে 4 টাকায় জিনিস 5 টাকায় বিক্রি করে একটা, তাহলে লাভ কত হয়ে যাচ্ছে 5 ইউনিট। তাহলে পি সমান প্রফিট বার করতে গেলে 120 বাই লাভ, এটা যোগ করতে হবে, তাহলে 5 ইন্টু 1, তাহলে এটা কাটাকাটি করা হয়ে যাবে 24। আবার লসের ক্ষেত্রে, এটা লাভের ক্ষেত্রে, এবার লসের ক্ষেত্রে কি বলেছে 120 একই বিক্রয় মূল্য এবং ক্ষতি বলেছে, তাহলে 4 থেকে 1 বাদ দিয়ে দিলে কত হয়ে যাবে 3, 4 থেকে বাদ দিলে 3, তাহলে এটা হয়ে যাবে 3 4 12 মানে 40। এবার যা জানতে চাইছে মোট তার ক্ষতি কত হয়েছে, আর 40 মাইনাস 24 সমান হচ্ছে 16। তাহলে 16 টাকা তার কি হয়েছে ক্ষতি হয়েছে। নেক্সট দেখো, একটি ডিসকাউন্ট যা 3টি ক্রমাগত ডিসকাউন্ট 25%, 20%, 10% এর সমান হয় তা হবে। তাহলে 100তে যদি 25% হয়, 100তে যদি 25% হয় তাহলে কত থাকবে 75। আবার বলেছে 20%, তাহলে 75-এ যদি 20% হয় তাহলে হয়ে যাবে এটা 15। 75-এ 20% হয়ে গেলে হয়ে যাবে 15। আবার কি থাকে 60, তাহলে 60-এ কত পার্সেন্ট বলেছে 10%, 60-এ 10%, এটা হয়ে যাচ্ছে 20%, এটা হচ্ছে 10%, আর এটা হচ্ছে 25%, তাহলে হয়ে যাচ্ছে তোমার এটা 6। তাহলে এটা মোট করলেই তো হয়ে যাবে 25, 15 আর 6 যোগ করলে হয়ে যাচ্ছে 5 5 10, 10 আর 6 16, 1 2 আর 1 3 1 4 মানে 46 হবে। তা হবে কত 46% এর সমান হবে। নেক্সট দেখো, 10টি বস্তুর ক্রয় মূল্য যদি 16টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয়। কি বলেছে 10টি বস্তুর ক্রয় মূল্য যদি 16টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয় তখন শতকরা ক্ষতি কি জানতে চাইছে, শতকরা ক্ষতি। ক্রয় মূল্য মানে কি সিপি 10 সমান বিক্রয় মূল্য কি এসপি 16। তাহলে সিপি বাই যদি এসপি বের করি তাহলে এটা হয়ে যাচ্ছে 16/10, 16/10, তাহলে ক্ষতি কত হচ্ছে 6 টাকা লস হচ্ছে। এবং লসের যে আছে ফর্মুলাটা, তাহলে লস হচ্ছে 6 টাকা বাই সিপি হচ্ছে 16 ইন্টু 100, কাটাকাটি করলে
3 দুগুণ 6, 8 দুগুণ 16, তাহলে হয়ে যাচ্ছে এটা 8 দিয়ে কাটাকাটি করলে আসবে মানে 300 বাই 8, এটা ক্যালকুলেশন করলে আসবে 37.5%, 37.5%, অপশন এ। নেক্সট দেখো, এ ও বি একটি কাজ 12 দিনে করে, যেখানে বি একা ওই কাজটি 30 দিনে শেষ করে। এ একা ওই কাজটি শেষ করে কদিনে? তাহলে দেখো, এ প্লাস বি কদিনে করছে? 1/12। বি একা কদিনে করছে? 1/30। এটাকে আমরা 1 ধরলাম, এটাকে আমরা 2 ধরলাম। তাহলে 1 বিয়োগ 2 করে পাই এ প্লাস বি মাইনাস বি সমান 12 মাইনাস 1/30। তাহলে দেখো, বি বি কেটে যাবে, থাকে কত? এ। 12 আর 30-এর লসাগু কত? 12 আর 30-এর লসাগু হয়ে যাচ্ছে 60। 5 12 60, 5 আর 30, 30, 30 দুগুণ 60, তাহলে এটা হয়ে যাচ্ছে 5 থেকে 2 বাদ দিলে 3/60, মানে 1/20, 1/20। তাহলে এ কদিনে কাজ করবে? এ কাজ করবে 20 দিনে। এ একা ওই কাজটি কদিনে করবে? 20 দিনে। নেক্সট দেখো, 80 নম্বর। 1780 সংখ্যাটির সাথে কমপক্ষে কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে সংখ্যাটি কত বলেছে? 1780। আমরা জানি 42-এর স্কোয়ার কত? 42-এর স্কোয়ার হয়ে যাচ্ছে 1764। এখানে 1780 আছে, তাহলে 43-এর স্কোয়ার কত? 43-এর স্কোয়ার হয়ে যাচ্ছে 1859। তো এখন 42-এর পর তো 43 আছে, এখানে 1859 আছে, আর এখানে 1780 আছে। তাহলে কি করতে হবে? দেখো, এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। স্কোয়ার, স্কোয়ার 1 থেকে 50 অবধি মনে রাখতে হবে। যদি মনে রাখতে চাও তাহলে আমার টেলিগ্রামে দেওয়া আছে, তোমার টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা স্কোয়ারের এইগুলো মুখস্থ করে নেবে 1 থেকে 50। তো তাহলে দেখো, এখান থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই, 1849 থেকে 1780 যদি বাদ দিই তাহলে থাকে 69। তাহলে এর সঙ্গে কত যোগ করতে হবে? 69 যোগ করলে আমরা কত পাবো? 1849 পাবো। তাহলে অপশন বি সঠিক অ্যান্সার। 84 নম্বর দেখো, এ স্টার মার্ক বি সমান এ বি হয়, তাহলে যদি এ গুণিত বি সমান যদি এর পাওয়ারে বি হয়, তাহলে বলেছে 5 গুণিত 3 সমান কি হয়ে যাবে? তাহলে 5-এর পাওয়ারে 3, আর 5-এর পাওয়ারে 3 মানে কি? 3টা 5, 5 5 25, আর 5 25 সঙ্গে 125, তাহলে 125। তাহলে 5-এর পাওয়ারে 3 মানে হয়ে যাচ্ছে 125, 125 হয়ে যাচ্ছে অপশন বি। নেক্সট দেখো, 86 নম্বর, লাভ ক্ষতি থেকে। একটি বস্তু 1400 টাকায় বিক্রি করায় এক ব্যক্তির 30% ক্ষতি হয়েছিল। কত টাকায় বস্তুটি বিক্রি করলে ওই ব্যক্তির 30% লাভ হবে? 1400 টাকায় বিক্রি করায় এক ব্যক্তির 30% ক্ষতি হয়। 30% ক্ষতি মানে কি? তাহলে দেখো, খুব সহজ অঙ্ক, দেখে কঠিন লাগছে। 1400, 30% ক্ষতি হয় মানে কি? 77, এবং 30% লাভে করলে কত হয়ে যাবে? 130 দিয়ে গুণ করে দাও। 0 0 কাটে, 7 দুগুণ 14, 20, আর 13 দুগুণ 26, 26 দুটো 0, মানে 2600, অপশন এ। কি করলাম? 1400 টাকা বলেছে, 30% ক্ষতি হয়েছে, ক্ষতিটাকে নিচে লিখলাম। 30% ক্ষতি মানে কি? 77,
টাকা ক্ষতি হয়েছে এবং 30% লাভ চেয়েছে, তাহলে 130% লাভ মানে কি 130 দিয়ে কাটাকাটি করলাম 2600, অপশান এ। নেক্সট দেখো 88 নম্বর। এই টাইপের অঙ্ক আমি কোচিং সেন্টারে অনেকবার করিয়েছি। আমাদের কোচিং সেন্টারটা হচ্ছে কালিয়াচকে মাস্টারপাড়ায়। কেউ যদি পড়তে চাও তাহলে 9563437692 কল করবে। দেখো এটাকে আমরা কি ধরবো, এ ধরবো। এ সমান ধরলাম 2.3। এটা দেখো এটা হয়ে যাচ্ছে বি, একে লেখা যায় 0.3 বা 0.3 লেখা যায়, এটাই হলাম। আর এটা দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের যোগফল, এটা হয়ে যাচ্ছে এ কিউ। দেখো এ কিউ মাইনাস বি কিউ, আর নিচে হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউর ফর্মুলা কি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আর এটা কেটে যায়, থাকে কি এ মাইনাস বি। এ এর মান কত 2.3 আর বি এর মান হচ্ছে 0.3। তাহলে দেখো 3 থেকে 3 বাদ দিলে 0.2 মানে 2, অপশান ডি সঠিক অ্যান্সার। তো এটা আমি তোমাদের বোঝানোর জন্য করলাম। আর এক্সাম হলে আমার স্টুডেন্টরা কি করে, এ মাইনাস বি করে দেয়, ডাইরেক্ট কি করে এ মাইনাস বি করলে অ্যান্সার বেরিয়ে যাবে 2। নেক্সট দেখো 90। কোন সংখ্যা 2/4 এর 1/10 অংশ যদি 240 হয় তবে সংখ্যাটি কত? কোন সংখ্যা 2/4 এর 1/10 অংশ যদি 240 হয়, তাহলে 2/4 ইন্টু 1/10 সমান কত বলেছে 240। 240, এখানে যদি আমরা এক্স ধরে নিই, মানে এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে 2, এটা হচ্ছে 20, তাহলে x/20 সমান 2400, এই 240, তাহলে x সমান 240 ইন্টু 20, 24 দুগুণ 48, দুটো জিরো, অপশন ডি। নেক্সট দেখো দুধ ও জলের একটি 40 লিটার মিশ্রণে 10% জল আছে, কি আছে 10% জল আছে। কি পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণটি 20% জল থাকবে? মিক্সচারের অঙ্ক বা মিশ্রণের অঙ্ক। দেখো দুধ ও জলের একটি 40 লিটার মিশ্রণে, দুধ এবং জলের মিশ্রণ আছে 40 লিটার, আমাদের 10% জল আছে, কি আছে 10% জল আছে। তাহলে দেখো দুধকে আমরা এম দিয়ে লিখলাম মিল্ক, আর জলকে আমরা ডব্লু দিয়ে লিখলাম। তাহলে 10% জল আছে, 40-এর 10% কত, 40 ইন্টু 10% মানে কি, তাহলে জল কত আছে 4 লিটার, আর মিল্ক কত হবে, টোটাল 40 লিটার, তো 40 লিটারের মধ্যে 4 লিটার জল আছে, তাহলে 36 লিটার কি আছে মিল্ক আছে। এবং বলেছে কি পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণটি 20% হবে। তাহলে ধরে নিলাম এখানে আমি এক্স পরিমাণ জল যোগ করলাম, বাই 40-এর সঙ্গে এক্স যোগ করলাম, সমান কত বলেছে 20% হবে, তাহলে 20/100, 0 0 কাটে, তাহলে 2/10, 2/10 বা এটা হয়ে যাচ্ছে 1/5, 1/5 করে দিলাম। তাহলে 5 দিয়ে গুণ করলে 4×5 = 20, আর এটা হচ্ছে 40, তাহলে
40 প্লাস এক্স সমান 20 প্লাস 5x। তো দেখো 20টা বাম সাইডে আসলে কত হয়ে যায়, 40 থেকে 20 বাদ মানে 20, আর সমান এক্সট্রা সাইডে চলে গেলে 4x হয়ে যায়, 4 5 20, 5। তাহলে x সমান হয়ে যাচ্ছে 5। x সমান কত হয়ে যাচ্ছে, 5 লিটার। অপশন সি। এই অঙ্কটা আর একটা নিয়মও করা যায়। কি বলেছে, 40 লিটার। আদার্স নিয়মটা দেখে নাও। আদার্স নিয়মটা দেখো কি বলেছে, 40 লিটার, 10% জল আছে মানে কি, 10% জল থাকলে তো 90 সমান 40 মিলিলিটারের সঙ্গে কত জল মিশালে, তাহলে 40 প্লাস ধরে নিলাম এক্স মিটালে কত হচ্ছে, 20% জল, মানে 20% থাক মানে 80। জাস্ট এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এটা করলে 4 লং 36 মানে 360 আর দুটো জিরো সমান, এটা হচ্ছে 4 8 32, দুটা জিরো প্লাস 80x। তাহলে 3600 থেকে 32 বাদ দিলে কত হয়ে যায়, 400 সমান 80x, আর একটা 5 8 40 মানে 5। তাহলে x এর মান কত, 5। তাহলে x এর মান কত, 5 লিটার। নেক্সট দেখো, একটি বাঁশের গতি হয় 72 কিমি পার ঘন্টা। বাঁশটি 5 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে। একটি বাঁশের গতি হয় 72 কিমি পার ঘন্টা, বাঁশটি 5 সেকেন্ডে, তাহলে 72কে আমাদের কি করতে হবে, মিটার পার সেকেন্ড করতে হবে। তাহলে 72/2 কিলোমিটার, কিলো পার ঘন্টা মিটার পার সেকেন্ড করলে কত হয়ে যায়, 5/18 দিয়ে গুণ, ইন্টু কত বলেছে, 5, 5 দিয়ে গুণ, 4 8 রং 72, 4 5 20, 20 আর 4 100, তাহলে 100 মিটার। 5 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে কত, 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। এই অঙ্কটা তোমরা কমেন্ট করবে, 96 নম্বর অঙ্কটা তোমরা কমেন্ট করবে, কত অ্যান্সার হচ্ছে। কি বলেছে, সংখ্যাগুলির মধ্যে বড় সংখ্যাটি হলো, তোমরা অবশ্যই কমেন্ট করবে। 99টা দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা আপকামিং এক্সামের জন্য। কি বলেছে, এ এর 90% সমান বি এর 30%। তাহলে এ এর 90%, বি এর 30%, তাহলে পার্সেন্ট পার্সেন্ট কেটে যায় দিয়ে, এটা হয়ে যায় 3, আর এখানে থাকে 1। তাহলে দেখো 3a সমান হয়ে যাচ্ছে বি, এ বাই যদি বি করি তাহলে হয়ে যাচ্ছে 1/3, বি এর মান 3, এ এর মান হয়ে গেল 1। এবার কি বলেছে, বি সমান এ এর x%, তাহলে বি সমান এ এর x% মানে কি 100, এর মান কত, এর মান 1, বি এর মান 3, তাহলে বি এর জায়গায় 3 লিখলাম, এর মান 1 মানে কি x/100, এটা কোনাকুনি গুণ করে দাও, তাহলে কত হয়ে যাবে, x সমান হয়ে যাবে 300। তাহলে x এর মান কত, x এর মান 300, অপশন এ। 100 নম্বর নয় দেখো, একটি নৌকার স্থির জলে গতি 13 কিমি পার ঘন্টা এবং নদীর বহমান গতি হয় 4 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 68 কিমি যেতে কত ঘন্টা সময় লাগবে।
তাহলে দেখো এর ফর্মুলাটা হচ্ছে কিমি মানে 68/দুটোর যোগফল, স্থির জলের গতির যোগফল এবং বহমান গতির যোগফল 13 + 4 সমান হচ্ছে 68/17। কাটাকাটি করলে হয়ে যায় 68/17। কাটাকাটি করো, কত আসছে অ্যান্সার? 4। তাহলে এত কিমি যেতে কত ঘন্টা সময় লাগবে? 4 ঘন্টা সময় লাগবে। দেখো আমাদের কোচিং সেন্টার হচ্ছে এসএ কোচিং। এসএ কোচিং কালিয়াচকে অবস্থিত, মালদা ডিস্ট্রিক্টের কালিয়াচকে অবস্থিত। মালদা ডিস্ট্রিক্টে কালিয়াচকে অবস্থিত। এখানে সমস্ত সরকারি চাকরি পরীক্ষার কোচিং করানো হয়, যেমন জিএনএম, এএনএম, নার্সিং, পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস কম্বাইন্ড, পিএসসি ফুড এসআই, প্রাইমারি টেট, পিএসসি মিসেলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, তারপরে দেখানো আরআরবি, গ্রুপ ডি, সি, গ্রুপ সি এবং ডি। এছাড়াও পলিটেকনিকের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার পড়ানো হয়। এছাড়াও দেখো ক্লাস 9 এবং 10-এর সায়েন্স সাবজেক্ট, ক্লাস 11-12-এর ম্যাথামেটিক্স সাবজেক্ট, প্রত্যেক সাবজেক্টেরই আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক দ্বারা কোচিং করানো হয়। অ্যাড্রেস হচ্ছে আমাদের কালিয়াচক মাস্টারপাড়া, মোবাইল নম্বর এত। কেউ যদি কালিয়াচকে পড়তে চাও মাস্টারপাড়ায়, এই নম্বরে কল করে দেবে। আমাদের কোচিং টাইম হচ্ছে শনিবার এবং রবিবার। শনিবার এবং রবিবার এই দুদিন পড়ানো হয়। টাইম হচ্ছে স্যার, টাইম কটা? টাইম হচ্ছে 3টা থেকে 5টা, 3টা থেকে 5:30 PM। কেউ যদি পড়তে চাও অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করবে বা হোয়াটসঅ্যাপ করবে। তো ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, এবং নেক্সট কোন শিফটের তোমরা সলিউশন চাও সেটা অবশ্যই কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে, আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবে। সেখানে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে বা বিভিন্ন গভর্নমেন্ট জবের আপডেট পেয়ে যাবে। আর জব আপডেট সম্পর্ক পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।